হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ অনেক দিন পর আবার আমার রোজকার রান্না তোমার সাথে শেয়ার করছি। আজকে বেশি কিছু বানাবো না, সামান্য কিছু। কোথায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে একটু সময় লাগবে, ওই জন্য ভাতটা আজকে ইন্ডাকশানেই বসিয়ে দিলাম। আর এইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি ডালটা প্রায় হয়ে এসছে। অল্প করেই করেছি ডালটা, ওর একার মতো, বেশি করিনি। আজকে বাজার থেকে একটু চিংড়ি মাছ এনেছি, তাড়াতাড়ি দেখাচ্ছি। এই দেখো তো, আর একটু লাউ শাকের পাতাও আছে। এই ভাবছি একটু লাউ পাতায় চিংড়ি দিয়ে করলে কিরকম হয়। বেশ ভালো হয় খেতে, আমি এর আগে অনেকবার করেছি, দারুণ লাগে। কিন্তু আগে যেরকমভাবে করেছি আজকে একটু অন্যরকমভাবেই করবো। চলো দেখা যাক কীরকম লাগে। চিংড়িটা আমি তাড়াতাড়ি একটু কেটে নিই, একটু আলু ভাজাও করে নিচ্ছি। আমার বরটা আবার আলু ভাজা ছাড়া খেতে পারে না, মানে শুধু আলু ভাজা না, খাওয়ার সাথে ওর একটা ভাজা চাই। ওই জন্য এরমভাবে আলু ভাজা খেতে খুব ভালোবাসি। ছোটো ছোটো করে কেটে একটু আলু ভাজা করে নিই। এদিকে আমি চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি মশলাগুলো একটু মাখিয়ে নেবো। এই বাটিটা একটু চিংড়ি মাছটা ঢেলে নিলাম। এরপর এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করবো, লঙ্কা গুঁড়ো দেবো, খুব বেশি দেবো না, খুব একটা ঝাল যেন না হয়। আর এখানে আমি একটু সর্ষে একটু গুলে রেখেছি অল্প নুন দিয়ে, সেইটাই দেবো। সর্ষের মধ্যে যেহেতু নুন আছে তাই আলাদা করে নুনটা দিচ্ছি না। এবার আমি এগুলো নিয়ে একটু মাখিয়ে নেব। এতে সামান্য সর্ষের তেল অ্যাড করব। আর একটু মাখিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে। এরপর পাতাগুলো দিয়ে মুড়ব। এবার এই লাউ পাতায় চিংড়িটা নিয়ে নিয়েছি, এবার এটা একটু মুড়িয়ে নেব। সেকে ভাজবো। তেলটা ভালো করে গরম হোক। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে পাতাগুলো ছাড়বো। আঁচটা একটু লো থেকে মিডিয়ামে রাখবো।
চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এটা পুরো হয়েই গেছে, এবার আমরা তুলে নেবো। বেশ পাতুরি হয়েছে, তাহলে এটা লাউ পাতায় চিংড়ির পাতুরি বলা যেতেই পারে। চলো এগুলোকে তুলে নিই। দিকটাই মোটামুটি হয়ে গেছে, না মোটামুটি না, ভালোই হয়ে গেছে। দাঁড়াও, সবগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। চলো এবার গরম গরম খেতে দেওয়া যাবে। চলো ওর খাবার বেড়ে নিয়েছি, আমি এবার আমারটা বেড়ে নেবো। আমিও খাবার নিয়ে বসে পড়েছি, আমাকে একটু আগে দেখাই। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার পরের ব্লগে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, না ভালো লাগলেও জানিও। টাটা, বাই।